গিয়ে থামলো বাইতুল মুকাদ্দাসের সামনে। বিভিন্ন আযাব আল্লাহ দেখাইলেন আমার মায়ার নবীকে। নবী সেখানে নামার পর বাইতুল মুকাদ্দাস আল্লাহ আগে থেকে সমস্ত নবীদেরকে জমা করে রাখছিলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা সেখানে জমাইছিল বাইতুল মুকাদ্দাসে। বলে তাদের শরীর না, রূহের সাথে মোলাকাত। কি রূহ? আপনার ভিতর রূহ আছে না নাই? রূহের সাথে মোলাকাত। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। এবার আযান দেওয়ার পর সমস্ত নবীদের সাথে মোলাকাত হইল। নামাজ আদায় করবেন, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, মসজিদ দিয়া। জিবরাইল সাল্লাল্লাহু ইকামত দিলেন। আমার নবীজিকে সামনে হাত ধরিয়া জিবরাইল সাল্লাল্লাহু সামনে আগায় দিলেন। আমার নবীজি সমস্ত নবীদের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করলে সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফি আযম, রাসূল আকরাম, রাহমাত আলাম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদা, সাইয়্যিদুল মাখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই সমস্ত উপাধি আল্লাহ পাক আমার নবীকে দান করে। সুবহানাল্লাহ বলেন। এক একটা উপাধি বয়ান করে শেষ করা যাবে না, যেহেতু সময় শেষই, বয়ান এখানেই শেষ। এজন্য আমার নবী সমস্ত নবীদের সামনে দাঁড়াইয়া ইমামতি করলেন। এজন্য আল্লাহ বলেন ইমামুল আউয়ালিন আল আখিরিন, বারসাতকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতুমুল মুরসালিন, আখিরামুদ বুদি ফুখরুল আউয়ালিন। আমার নবীর মত নবী হবে না। আমার নবী উভয় জগতের জন্য হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ হলেন উভয় জগতের জন্য রব্বুল আলামিন। মিল আছে না নাই? আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ হলেন উভয় জগতের জন্য রব্বুল আলামিন। এজন্য জীবনে যাই করেন আল্লাহকে ছাড়িয়েন না, আমার নবীকে ছাড়িয়েন না। 2 জিনিস আমার আল্লাহ এবং আমার নবীকে ধরে আল্লাহ তাআলা আপনার আমার দুনিয়ার জীবন সুন্দর করে দিবেন। পরকাল আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর ধরবেন না, আমার নবীকে ধরবেন না, আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আছে না নাই? লক্ষ কোটি টাকার মালিক বিভিন্ন জিনিস দুনিয়াতে পাওয়ার চেষ্টা করেছে, সাধনা করেছে, দুনিয়াতে এত শ্রম দেওয়ার পরও দুনিয়া পাইছে। বিভিন্ন মুসিবতের মধ্যে আরো যাতায়াত করছে, চতুর্দিক দিয়ে মুসিবত, সামনে পিছনে মুসিবত, উপরে নিচে মুসিবত, মুসিবতের ভিতরে ঘেরা ভরপুর মুসিবত। আর যদি মানুষ চাই দুনিয়ার দিকে না খামসাইয়া আমার আল্লাহর হুকুম মানতো, আমার নবীজির তরিকা মতো চলতো, যদিও গরিব রিক্সা চালায় খাই, আরেকজনে বাড়িতে কাজ করে, কিন্তু আমার আল্লাহর হুকুম মানার কারণে, আমার নবীর তরিকা মতো চলার কারণে দুনিয়ার জমিনে এই গরিব মানুষটার মতো সুখে শান্তিতে কেউ নাই। ঠিক কিনা? এজন্যই আল্লাহকে ধরে, আমার নবীকে ধরে দুনিয়া পাওয়া লাগবে না। আউলিয়া কেরামরা বলেন আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি মাওলার হয়ে যাবে সব তার হয়ে যাবে। আপনাকে আমার রাজি খুশি করার দরকার নাই, হুজুরকে রাজি খুশি করার দরকার নাই, দুনিয়া কারো চামচামি করার দরকার নাই। গোলামি করবেন তো আল্লাহর গোলামি করেন, গোলামি করবেন তো মদিনাওয়ালার নবীর গোলামি করেন। আপনার
সম্মান আল্লাহ দুনিয়া টাকা চুম্বি বানায় দিবে, আর পরকালে আল্লাহ পাক জান্নাতের মালিক বানায় দিবে। আরো কিছু লাগে? এজন্যই কোন নেতার পিছনে দৌড়ায়েন না, দলের পিছনে দৌড়ায়েন না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে তো নাম কাটেই না, বরং কল্লা কাটিয়া যাচ্ছে না নাই। স্বার্থে আঘাত লাগছে তো দল থেকে নাম কাটে না, এ দায়কে নিয়ে কল্লা কাটতে যাচ্ছে না নাই। দলে নাম লেখাইছে বিএনপি কিংবা আমলি বিভিন্ন দলের ভিতরে নাম লেখাইছে, স্বার্থ আঘাত লাগছে বলে তোর সম্পদ শেষ, তোর শেষ, তোর মান সম্মান সব বিশ্বাস করে এই দেশ সোনা বাংলাদেশ আছে না নাই। এজন্য দরকার নদীকে দল করেন তো মদিনাওয়ালার আদর্শ মতো দল করেন, দালালি করেন তো মদিনাওয়ালার নবীর দালালি করেন, তরিকা মানেন তো মদিনাওয়ালার নবীর তরিকা মানেন। আপনার কোনো কিছু লাগবে না, কোনো কিছুই নাই, সম্মান চাওয়া লাগবে না। আল্লাহ পাক অটোমেটিক মদিনাওয়ালার নবীর বরকতে দুনিয়াতে সম্মান আঘাত চুম্বি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু বাচ্চা থাকলে না, মইরে গেল আপনার মানুষে নিবে, অমুক মানুষটা কত ভালো ছিল, মদিনাওয়ালার নবীর আদর্শ মাথায় টুপি দিছে, মুখে দাঁড়িয়ে রাখছে, লম্বা জামা গায়ে দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কখনো গুনাহ করে নাই, নবী যা করেছে তা করেছে, গান বাজনা করে নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই। আমার নবীজির তরিকা মতো চলেছে। কেমনে মসজিদ আসা লাগবে, কেমনে বের হওয়া লাগবে, কেমনে ঘুমাইতে হবে, কেমনে খানা খাইতে হবে, কেমনে ব্যবসা বাণিজ্য করতে হবে, কেমনে চাকরি করতে হবে, বলে টোটাল জিন্দেগি মদিনাওয়ালার নবীর আদর্শ মতো চলেছে। আপনি মরিয়া গেল মানুষ আপনার নাম নিয়ে দোয়া করবে, ঠিক কিনা বলেন? আর যারা টাকা কামাইছে আজকে টাকায় দেখে বাড়িঘর ছাইরা পাওয়া তো খুঁজা পাওয়া যায় না, আছে না নাই? এজন্য ও বাজানরা, ও মুরব্বীরা, তোমাদেরকে আমি বলতে চাই, উলামায়ে কেরাম যা বলে নিজের দিকে বলে না, হুজুর মানো, আলেম মানো বলে না, বলে আল্লাহর হুকুম মতো চলো, নবীজির আদর্শ মতো চলো। এই দুইজন যে আলেম মানে আলেম কামিয়াব হবে, পিসাব মানলে পিসাব কামিয়াব হবে, সাধারণ মানুষ মানলে তারা কামিয়াব হবে। যদি কোনো পীর নবীজির আদর্শ মতো না চলে, আল্লাহর হুকুম মতো না চলে, সে যদি পীরও দাবি করে, তার মতো বন্ড দুনিয়ার জমিন আর কেউ নাই, ঠিক কিনা বলেন? এজন্য কার আদর্শ মতো চলা লাগবে, নবীজির আদর্শ মতো ইনশাআল্লাহ চলবো তো। আজকে বই পর্যন্তই দিলাম, যেহেতু মেরাজ পর্ব এখানে শেষ। আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, এরপর নবীকে আল্লাহ পাক ধাপে ধাপে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরপর আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত ইনশাআল্লাহ সামনের জমায় আরশে আজিম পর্যন্ত শুনতে পারবেন। প্রথম আসমান থেকে কেমনে আরশে আজিমে গেলেন, আল্লাহ চাহে তো সামনের জমায় এখান থেকে আলোচনা হবে। আল্লাহ আমাদের সবাইকে শোনার মানার আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। যারা সুন্নাত কবুল করেন।